শবে বরাত উপলক্ষে, শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবান, সে উপলক্ষে নিসফি মিন শাবানকে কেন্দ্র করে রোজা 3টি নাকি 1টি? সেক্ষেত্রে আমি আপনাদের সামনে প্রাথমিক অবস্থায় একটি দলিল দিতে চাই। ইবনে মাজার 1388 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক লম্বা হাদিস, আমি সামান্য একটু বলবো। লাইলাতুন নিসফি মিন শাবান, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। 1388 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাত্রি 14ই দিবাগত রাত্রির, শাবানের 14ই দিবাগত রাত্রিতে তোমরা কুমু লাইলাহা, রাত্রে সাধ্য অনুযায়ী নফল ইবাদত করো, ওয়া সুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখো। সেখানে একটি রোজা রাখার কথা বলা হয়েছে। আর সেই রাত্রির লাইলাতুন নিসফি মিন শাবানের অত্যন্ত গুরুত্ব রয়েছে, সেটা সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত রয়েছে। ইবনে বাজা এমন একটি কিতাব, কুতুবে সিত্তার সিত্তা, অর্থাৎ কুতুবে সিত্তা, সহি কিতাবের একটি কিতাব ইবনে মাজা। সেই ইবনে মাজার মধ্যে 1390 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই হাদিস দ্বারা এই রাত্রের গুরুত্ব বোঝানো হয়েছে এবং শাবান মাসের অত্যন্ত গুরুত্ব রয়েছে অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত। আমি আমার আলোচনা অত্যন্ত সংক্ষেপ করছি। শবে বরাতের রোজা অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, এই উপলক্ষে কিন্তু একটি রোজা। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু ওনার এক কিতাবের মধ্যে লিখেছেন যে কেউ যদি পূর্বের অভ্যাস অনুযায়ী 13, 14, 15 অর্থাৎ সহিহ বুখারীতে সে হাদিস এসেছে আইয়ামে বীজের রোজা, আইয়ামে বীজের রোজা যদি কেউ রাখে তাহলে সে 3টি রোজা রাখবে। সেটা তো আর শবে বরাতের রোজা নয়, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানের রোজা নয়। তাহলে সে 3টি রোজা রাখতে পারে। এছাড়াও কেউ যদি মনে করে সারা বছর সে রোজা রাখে না, প্রত্যেক মাসে 3টি রোজা সে রাখে না, এই মাসে উনি 3টি রোজা রাখবে, সেক্ষেত্রে সে আইয়ামে বীজের রোজা রাখবে। ওনার কিতাবে লিখেছেন যে কেউ যদি আইয়ামে বীজের রোজা রাখে তাহলে শেষের দিন 15 তারিখ সেটা আইয়ামে বীজের ভিতরে শাবানের রোজাও ঢুকে গেল, অর্থাৎ এক গুলি দিয়ে 2 পাখি শিকার হয়ে গেল। এটার সওয়াব আদায় হলো, ওটার সওয়াব আদায় হয়ে গেল। এই জন্য প্রিয় দর্শক, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেটাই আমরা মেনে চলব। অনর্থক কথা মানুষকে বলবো না। কেউ যদি সে কথা বলে তাহলে ব্যাখ্যা সাপেক্ষে বলতে হবে। মানুষের নলেজের মধ্যে এমন কথা ঢুকিয়ে দেওয়া যাবে না যে শবে বরাতের রোজা আপনি 3টি রাখবেন, 3টি রাখতে পারেন, সেটা কিন্তু বলা যাবে না। কোশ্লিকালেও নয়, কখনো সেটা বলা যাবে না যে শবে বরাতের রোজা 3টি। এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে। ইবনে মাজা সেই কিতাবকে আপনি ওভারটেক করে চলতে পারবেন না। শবে বরাত উপলক্ষে শবে বরাত পালন করা, সেখানে অনেক বিষয় আছে যেটা পরিত্যক্ত, সেগুলি ঠিক না। তবে সেটার পক্ষে 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। একটা হাদিসকে 10 জন সাহাবী সহিহ বলেছেন। আমি ওই দিকে যাব না। আমার শেষ কথা হলো শবে বরাত উপলক্ষে একটি রোজা, আর কেউ যদি 3টে রাখে সেটা হবে আইয়ামে বীজের রোজা। শবে বরাতের রোজা 3টি নয়। আজকের আলোচনা এতটুকুই। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন।